আজকে শুরু করলাম একটা মেঘলা দিনে আমার এই ব্লগটি। তো আমার এই ব্লগটি কিন্তু 2 দিন আগে শ্যুট করা। আজকে ওয়েদার দেখে গাইতে ইচ্ছা করছে। এই মেঘলা দিনে একলা না 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 আমি গাইবো না, তোমরা ভয় পেও না, কারণ আমি গান একদমই পারি না। আমি গান গাইলে তোমরা ব্লগ দেখা বাদ দিয়ে তোমরা ছুটে পালিয়ে যাবে। আমার ভয়েস এতটাই খারাপ, কিন্তু মাঝে মাঝে তো নিজে একা থাকলে একটু গুনগুন করে গান গাওয়াই যায়। তো দেখো আজকের ওয়েদারটা খুবই সুন্দর, না রোদ না বৃষ্টি, মানে বৃষ্টি হয়তো হবে কিন্তু তার আগে হচ্ছে মেঘলা। এত সুন্দর একটা ওয়েদার, বাইরে কি সুন্দর বৃষ্টি, মানে মেঘ মেঘ, আর সকালবেলা বৃষ্টি হয়ে গেছে আজকে। এই দেখো খুবই বাতাস। তো ভাবলাম এই ভিডিওটা একটু আমি ক্যাপচার করে রেখে দিই, কারণ আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে শীত, আর তারপরে হচ্ছে এই ওয়েদার, এই যে মেঘলা ওয়েদার, যে বৃষ্টি হবে না কিন্তু এই রকম বাতাস থাকবে হালকা। এত ভাল লাগছিল আজকে এই মুহূর্তটা, ভাবলাম যে একটু ধরে রাখি। তো তোমরা জানিও যে তোমাদের কোন ওয়েদারটা সবচেয়ে বেশি প্রিয়। আমার কিন্তু সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে শীত, তারপরে হচ্ছে এইটা বর্ষা। বর্ষার এই সময়টা নট সবসময় বৃষ্টি হবে ওই রকম না। তো আজকে যেহেতু 4-5 দিন ধরে আমি বাসায় একা একা আছি, মাঝে মাঝে ভালোই লাগছে একা থাকতে। অনেক দিন থেকে এইভাবে একা থাকা হয়নি। আবার মাঝে মাঝে রাত আসলে একটু একটু ভয়ও লাগছে যে এইভাবে একা একা ছেলেকে নিয়ে বাসায় কখনো আসলে আমি থাকিনি। তো আজকে আমি আবার 2 দিনের জন্য রান্না করে রাখবো। আমার মা বাবার আজকে মানে 2 দিন পরে আসার কথা, সরি আজকে না। তো এই 2 দিনের জন্য আমি একটু রান্না করে রাখছি, যেহেতু ছেলেকে নিয়ে একা একা। ওকে আমি স্কুলে দিয়ে এসেছি সকালবেলা, যেহেতু স্কুলটা কাছেই। তারপরে আবার হচ্ছে আমি বাসায় এসেছি রান্না করার জন্য। আজকে 2 দিনের জন্য একটু ভালোই রান্না করব, কারণ এই 2 দিন আমি রান্না করিনি। আমার 2 দিনের যেহেতু মা ছেলে মানে একাই আছি, তো এত রান্না তো দরকার নেই। তো এই রান্না দিয়ে আমাদের 2-3 দিন চলে যাবে। আর ছেলের জন্য আমি প্রতিদিনই করি, ওর জন্য একটু তরকারি আর ভাজি। তো এই যে আলু বরবরি ভাজি করেছি। এই তো এটা আমার ছেলের খুবই প্রিয়। এখন তো নিজের প্রিয় আসলে কোনো মাই দেখে না, মানে আমার ফেভারিটকে আমি ভুলেই গিয়েছি। এখন হচ্ছে সন্তান কি খায় বা হাজবেন্ড কি খায়, এটাই কিন্তু সব মেয়ে দেখে। প্রতিটা সংসারের একই কাহিনী। এটা হচ্ছে আমরা ভালোবেসে করি, যে তাদের যা পছন্দ আমরা সেটাই রান্না করার চেষ্টা করি, তাদেরকে খুশি করার চেষ্টা করি। এটা প্রতিটা মেয়ের একই মানে গল্প। তারা হচ্ছে অন্যকে খাওয়াতেই ভালোবাসে। হাজবেন্ড আর সন্তান কিসে খুশি হবে, তারা তাতেই খুশি হয়। তারপরে এই যে দেখো আজকে এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে ডিম ভুনা। তো এই তো দেখো আমি একটু শুকনা শুকনাই করবো। আমি কিন্তু সব কিছু মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। আজকে জাস্ট আমি শর্টকাটে তোমাদের দেখাবো, যেহেতু ছেলেকে আমি স্কুলে দিয়ে এসেছি তো দেরি হয়ে যাবে। তো এই দেখো ভুনা করে নিয়েছি, কিন্তু তারপরে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি হালকা নেড়ে চেড়ে নামানোর আগে একটু মশলার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব, কারণ আজকে আমি কিন্তু অত বেশি ঝোল রাখবো না। আমার আবার এই রেসিপিটা খুব ভাল লাগে, আমার হাজবেন্ডের, আমার বাবা, সবারই মানে পছন্দ এই ডিম ভুনা এইভাবে করা। ভাবলাম যেহেতু একা একা আছি তো করা যাক। আমার জন্য এটাই হয়তো 2-3 দিন চলে যাবে, কারণ একা থাকলে আসলে নিজের জন্য রান্নাও করতে ইচ্ছা করে না। জাস্ট বাচ্চার জন্য করি যে ও কী কী পছন্দ করে, কিন্তু নিজের জন্য করতে একটুও ইচ্ছে করে না। এটা আমার না, সব মায়েদেরই হয় আসলে, যে হাজবেন্ড বা বাচ্চা যদি কাছে না থাকে তো নিজের জন্য আসলে কিছু রান্না করে খেতে ইচ্ছা করে না। তো এই যে ডিম ভুনাটা কিন্তু হয়ে গেছে, আমি এইভাবেই নামাবো। আর তারপরে ভাবলাম যে একটু মাছের তরকারি করা যাক, মাছের মানে ছোট মাছের চচ্চড়ি। তোমরা তো দেখোই আমার চ্যানেলে, তোমরা বেশিরভাগ এই রান্নাটাই দেখতে পারবে, কারণ এটাই আমাদের বাসার খুব বেশি পছন্দ, ছোট মাছ। ছোট মাছের যে কোনো রেসিপি হলেই হচ্ছে আমাদের চলে যাবে, মানে এমন। আমরা হচ্ছে বড় মাছের থেকে ছোট মাছটাই বেশি মানে প্রেফার করি বাসায়। তো এই যে রায়াক মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। তারপর আমি চচ্চড়ির জন্য আলু কেটে নিয়েছি। আজকে আলু মূলা দিয়ে রান্না করব, আলু মূলা, তারপর হচ্ছে বরবটি, এগুলো দিয়ে আজকে আমি চচ্চড়িটা রান্না করব। এটা চচ্চড়ি না, হালকা ঝোল ঝোল থাকবে।
এই যে আমার চচ্চড়িটা কিন্তু হয়েও গেছে। এটাও আমি দেখো হালকা ঝোল ঝোল করে রান্না করেছি। এই তো এই ছিল আমার আজকের রান্না। তার মধ্যে কিন্তু আমার একটা কুরিয়ার এসেছে, এর মাঝখানে আমি একটা কুরিয়ার নিচে গিয়ে নিয়ে এসেছি। ভালোই হয়েছে এই সময় এসেছে, কারণ ছেলের স্কুল থাকলে সেই সময় আসলে সব একসাথে নেওয়া যায় না। আর এই পার্সেলটা ছিল আমার অনেক বড় একটা পার্সেল, তো ছেলেকে নিয়ে আসলে ওইভাবে হয় না। তো পার্সেলটা আমি অবশ্যই তোমাদেরকে রাত্রে বাসায় যেয়ে তোমাদের সাথে আমি শেয়ার করব। তারপরে এই যে দেখো, যেহেতু বাসায় আমার মা থাকলে কিন্তু আমার ছেলেকে আমার মাই বেশি নিয়ে যায়, তো যেহেতু আমার মা নেই, তো ভাবলাম যে আজকে দুইজন মা ছেলে মিলেই ঘুরতে বের হই, ভালো লাগবে। তা আমার ছেলের অল টাইম যেটা ফেভারিট হচ্ছে চিকেন বল। তারপরেও মানে একটা যে মনের তৃপ্তি মিশিয়ে ও খাবে সেটা না, মানে ওর চিকেনটা যে খেতে এত অ্যালার্জি কেন, মানে ও কোনো মাংস এত পছন্দ করে না। তো এই চিকেন বলটা যা একটু খায়, তো ওর বাবা আসলে বা আমরা মাঝে মাঝে এটা খাওয়াই, বা এটা আমি বাসায়ও করে খাওয়াই বেশিরভাগই। তো আজকে যেহেতু নেই, আমি আবার বানাবো, তো ভাবলাম যে ওকে খাইয়ে নিয়ে আসি, ওরও ভালো লাগবে, কারণ ও বাসায় একদমই থাকতে চায় না এই সময়টা। তারপর আসার সময় কিন্তু আমার জন্য ছেলেকে একটা ট্রিট দিলাম, তো নিজের জন্য তো একটা ট্রিট মানে হতেই পারে। তো আসার সময় কিন্তু এই যে আমি আমার প্রিয় একটা আইসক্রিম নিয়ে এসেছি, কোন আইসক্রিম, এটা আমার হচ্ছে অল টাইম ফেভারিট, আমার খুবই ভালো লাগে। এই যে পোলারের এই কার্নিভালটা, তো আসার সময় এটা আমি নিয়ে এসেছি। আর এখন বাসায় কেউ নাই বলার মতো যে আইসক্রিম খেলে ঠান্ডা লাগবে, এই জন্য ভাবলাম যে একটু খাওয়া যেতেই পারে। তারপরে এই যে দেখো একটা পার্সেল এসেছে আমার, তোমাদের তো আমি বলেইছি যে একটা পার্সেল আসার কথা আমার, সেই পার্সেলটাই এখন তোমাদের সাথে আমি শেয়ার করব। এই যে দেখো, এটা অনেক বড় একটা পার্সেল, এটা কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করেছি। এই যে যেহেতু কাচের জিনিস, ওরা কিন্তু খুব প্রোটেকশন দিয়ে পাঠিয়েছে এবং প্যাকিংটাও খুবই ভালো ছিল। কিন্তু আমি কৌটাগুলো মানে ক্যামেরায় যে একটু বড় দেখা যায় ওরকম না, বাস্তবে একটু ছোট ছোটই লাগে। তো হোক, সমস্যা নেই, আমি এরকম চাচ্ছিলাম অনেক দিন থেকে আমার রান্নাঘরের জন্য যে একই রকমই সব কৌটা হবে একই রকম। তো এটাই আমি অনলাইন থেকে দেখে কিনেছি, ওদের সার্ভিসও খুব ভালো। তোমাদের যদি লাগে প্লিজ আমাকে বলো, আমি তোমাদেরকে জানিয়ে দেব কমেন্টে যে এটা আমি কোন পেজ থেকে নিয়েছি। এই যে দেখো, এরকম কৌটা আমি নিয়েছি, সব একরকম গোল্ডেন কালারের মুখ, আমার এরকম ইচ্ছা ছিল। তা আমার রান্নাঘরের জন্য আমি ধীরে ধীরে কিন্তু আমার শখগুলো পূরণ করছি, যেহেতু এখন নিজে কিছু করি না, অল্প অল্প টাকা জমেই নিজের শখগুলো আসলে পূরণ করতে ইচ্ছা করে। তো এরকম জার আমার অনেক দিন থেকেই নেওয়ার ইচ্ছা ছিল। এই তো এখানে আমি 5 রকমের সাইজের নিয়েছি, ছোট বড় মিক্স করে। আর আমি আরও কয়েকটা বড় অর্ডার দিতে পারি অনলাইন থেকে, দেখা যাক। তো তোমরা জানিও এগুলো কেমন লেগেছে। এগুলো হালকা একটু ভেতরে ধুলা টুলা আছে, ওগুলো আমি একটু পরিষ্কার করে নেব। তো এই ছিল আমার আজকের ব্লগ। তোমাদের যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিও, কমেন্ট করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।